মাত্র কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরীর বিভিন্ন নিচু এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড় এলাকায় কোমর সমান পানি জমে যায়। এতে ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। পথচারীরা ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হন, আর ছোট যানবাহনগুলো বিকল হয়ে পড়ায় ভোগান্তি আরও বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ঘন্টার ভারী বর্ষণে পুরো এলাকা পানিতে ডুবে যায়। পানির দ্রুত নিষ্কাশন কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দ্রুতই খারাপ হয়ে ওঠে। বলার ভাষা নাই। দেখতেছি যে 1 বছর ধরে খালটা ঠিক করতেছে, কাজে কোনো অগ্রগতি নাই। প্রথম আমি হাঁটু পরিমাণ জলের মধ্যে দিয়ে আসছি, অনেক কষ্ট হয়েছে। বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসতেছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কালকে আবার পরীক্ষা, এই পরীক্ষা অবস্থা বাচ্চা পুরো ভিজে গেল। এখন সামনে কিভাবে যাবো জানি না, বাসায় এতটুক পানি, আমি জানি না কি হবে। তুমি পানির টুক এখন যাইতে পারবো না, এখন আমার পা পুরো ঠান্ডা, আমি পুরো ভিজে গিয়েছি। স্কুলে পুরো পানি উঠে গিয়েছিল। এদিকে বিভিন্ন জায়গায় পানি ওঠার খবর পেয়ে সরজমিনে পরিদর্শনে বের হন চসিক মেয়র। এ সময় তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং জানান এই সংকট নিরসনে কাজ করছেন তারা। কর্তৃপক্ষের আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্ট তাদের যে 36টা খালের অংশ হিসাবে হিজরা খালের কাজটা যেহেতু হয়নি, এবং আরেকটা খাল আছে জামাল খান খাল আর মুরাদপুরের যে অংশ, সেগুলো কাজ চলছে। যার কারণে আপনারা দেখছেন এই অংশগুলোতে চকবাজার বিশেষ করে, তারপরে এই প্রবর্তক, তারপর আপনার মেডিকেলের সামনে এখানে পানি উঠেছে। অনলি ফর দ্যাট রিজন যে তারা বিভিন্ন জায়গায় বাদ দিয়ে রিটেনিং ওয়াল করছে। তো এটা আমাদেরকে তারা কাজ বুঝিয়ে দেওয়ার কথা। আগামী মের 15-তে আমরা পরশুদিনও তাদের সাথে মিটিং করেছি। তারা এটা বলেছে 15ই মের মধ্যে তারা সব কাজ বুঝিয়ে দিতে পারে। যেখানে যেখানে প্রবলেম আছে, নালা যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা দেখছি, এবং আমি এই জন্য সরজমিনে এখানে সব জায়গায় আমি ইতিমধ্যেই বদরাট, মুরাদপুর, আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, সিডিএ, চকবাজার, ফুলতলি সবগুলো ঘুরে আমি এখন এখানে এসেছি। নগরবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। বিশেষজ্ঞরা বলছেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনরুদ্ধার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।